Hello students, welcome you all to Adda 24/7 WBCS Topper channel. তোমরা যেই থাম্বনেলটা দেখে এসছো সেটা হচ্ছে তোমাদের মিসলেনিয়াসের যে কাট অফ কত হতে পারে, যেটার রিসেন্টলি প্রিলিমসের মার্কস তো বলবো না, বলা উচিত যে অ্যান্সার কিটা ডিসক্লোজ করা হলো। এখনো পর্যন্ত আমরা জানি না যে কবে ফাইনাল মেন্সের জন্য লিস্ট রিলিজ করবে, কারা কারা মেন্স দেবে সেই ব্যাপারে আমাদেরকে ডাব্লিউবিপিএসসি ওয়াকিবহাল করবে সেটা বুঝতে পারছি না। কিন্তু তবুও আমরা এই নিয়ে যখন আমি বলছিলাম, আলোচনা করছিলাম আগের ভিডিওটা, তখন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকেই মেসেজ করেছিলে যে স্যার কাট অফ কত হতে পারে। আমি তখন একটা কথা, তোমরা ভিডিওটা এখন গিয়েও আবার দেখে আসতে পারো, আমি বারবার বলেছিলাম আমি হাওয়ায় কোনো কথা বলবো না, আমি একবারও বলবো না যে অমুক কাট অফ হতে পারে তমুক কাট অফ হতে পারে। যদিও আমার মাথায় একটা কাট অফ ছিল কিছু, বাট আমি তখন কিছু বলিনি। এই কারণেই বলিনি যে আমার বারবার মনে হয়েছিল যে একটা ডেটা না দেখে ওইভাবে বলাটা ঠিক নয়। তো সেই ডেটাটার জন্য আমি তোমাদের বলেছিলাম তোমরা সবাই একটা ফর্ম দিয়েছিলাম, সেই ফর্মে ওই ভিডিওটার নিচেই সেখানে ফর্মটা ফিল আপ করতে, তোমরা অনেকে ফর্ম ফিল আপ করেছো। পুরো ডেটাটা আমার পক্ষে আনা সম্ভব হয়নি, প্রচুর ডেটা ছিল, প্রায় 550-600 উপরে ডেটা ছিল। তো তার মধ্যে আমি কিছু ডেটা তোমাদের দেখাতে পারি। এখানে দেখতে পাচ্ছ যে কবে কবে কারা কারা ডেটা দিয়েছে, এখানে পুরো তাদের নাম, বুকলেট সিরিজ, কতগুলো ঠিক ছিল কতগুলো ভুল করেছো, তোমাদের ভুল হয়েছে এবং কোন প্রশ্নে ডাউট আছে সেই ব্যাপারে তোমরা ফর্মটা ফিল আপ করেছো। কয়েকটা ডেটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি। 3টে পেজ আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এই 3টে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এই যে আরো প্রচুর পেজ ছিল, আমি পুরো পেজগুলো আনতে পারিনি। এটা 1 নাম্বার পেজ ছিল, এটা 2 নাম্বার পেজ ছিল, আর এটা 3 নাম্বার পেজ ছিল। আর তার সাথে প্রচুর, প্রায় 150-র কাছাকাছি কমেন্টও এসছে, যে কমেন্টের মধ্যেও তোমরা প্রচুর লোকজন নিজেদের ক্যাটাগরি, কোন জেনারেল ক্যাটাগরি, মানে ইউআর ক্যাটাগরি নাকি এসসি না এসটি নাকি ওবিসি এবি, এইসব ব্যাপারে জানিয়েছো এবং তার সঙ্গে নিজেদের কত কারেক্ট হয়েছে, কতগুলো ওই অ্যান্সার কি অনুযায়ী কারেক্ট হয়েছে, কোনটায় কোনটায় ডাউট আছে ইত্যাদি অনেক কিছু জানিয়েছো। যেরকম আমি তার মধ্যেও কয়েকটা স্ক্রিনশট তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আজকে যেটা প্রেডিক্ট করছি একদমই হাওয়ায় প্রেডিক্ট করছি না, আমি একদম জেনুইনলি তোমরা যা বলেছো সেই রকম প্রায় 1000 খানেকের কাছাকাছি, 1000 খানেক তো হবে না, 700-র মতো হবে হয়তো ডেটা, 700-র আশেপাশে ডেটা ছিল। তো সেই রকম ডেটা নিয়ে আমি মোটামুটি প্রেডিক্ট করছি। আমি আবারও বলছি, আমি এই ব্যাপারে একদমই, এটা আমার একান্ত নিজস্ব মতামত, এর মধ্যে কোনো রকম ভাবে অন্য কোনোভাবে আমি ইনফ্লুয়েন্স নই। আমি একদম নিজে যেটুকু ডেটা পেয়েছি তার বেসিসে এটা চেঞ্জ হতে পারে, আমার কথাই শেষ কথা, এটা একদমই নয়। তো এই যে ডেটাগুলো আমি দেখালাম তার বেসিসে আমি খুব বেশি ভনিতা করব না, বেশি জিনিসটাকে দীর্ঘায়িতও করতে চাই না। আমি যেইটুকু ডেটা পেয়েছি তার বেসিসে বলছি। দেখো, মোটামুটি আমি অন অ্যাভারেজ পুরো জিনিসটাকে যদি করি তাহলে আমার মোটামুটি 130 অ্যারাউন্ড 130 অ্যারাউন্ড, আমি রাউন্ড আপ করছি জিনিসটাকে, 130 অ্যারাউন্ড জেনারেলের মনে হচ্ছে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, জেনারেলের কাট অফ 135-এর আশেপাশে হতে পারে, এটা আমার প্রেডিকশন। যদি কেউ, এবং সেফ স্কোর যদি বলি, আমি বলবো ইউআর এর জন্য সেফ স্কোর যেটা হওয়া উচিত সেটা 145। মানে কেউ যদি 145 বা অ্যাভোভ পেয়ে যাও তাহলে তোমরা নিশ্চিন্তে মেইনসের প্রিপারেশনটা শুরু করো। এবার এখানে আরেকটা প্রশ্ন তোমাদের মধ্যে আছে, স্যার আমার যদি রং অ্যান্সার, যেগুলো যেরকম সর্দার সরোবর ড্যামের ব্যাপারটা তো ডেফিনেটলি গন্ডগোল ছিল, আরো বেশ কিছু ছিল, আমি এইটা নিয়ে দরকার হলে আরেকটা শো করবো খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে, ওইটা নিয়েও আমি তোমাদেরকে বলবো। কিন্তু যদি ওইটাকে বাদও দিই তাহলে যদি কারো 145 হয়ে যায় নিশ্চিন্তে করো। ওইগুলোর ভুলগুলো ডেফিনেটলি ওখানে তো বলাই ছিল যে তোমরা রেইজ করো ইস্যুটাকে রেইজ করলে ওখানেও তোমাদের একটা পজিটিভ মার্কিং আসবে। এবং এর ওপর বেস করে আমি এসসি এসটি ব্যাপারটা যদি বলি, ওবিসির ব্যাপারটা বলি, তাহলে ওবিসি ধরে নাও, মোটামুটি ওবিসি এবি আমি বলতে পারি যে 135 যদি এটার কাট অফ হয়
তাহলে তুমি 10-15 এদিক ওদিক ধরে রাখতে পারো, মানে 120-র আশেপাশে হচ্ছে যদি কেউ পাও তাহলে একটা চান্স আছে। আর 135 যদি কেউ ওবিসি পেয়ে গিয়ে থাকো তাহলে আমার মনে হয় প্রিপারেশনটা শুরু করে দাও, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, যদি এসসি এসটি হয় সেক্ষেত্রে 120 থেকে 125 হচ্ছে সেফ স্কোর, আমি কাট অফ বলছি না, সেফ স্কোর। কেউ যদি 125-এর আশেপাশে পেয়ে যাও, এসসি যদি কেউ এসসি, আমি এসসি এসটি একসঙ্গেই লিখছি, খুব একটা আলাদা করছি না। সেফ স্কোর আমি বলবো 125 যদি পেয়ে যাও আরামসে মেইনসের প্রিপারেশন নাও, ওকে। তো আর 150 কেউ পেয়ে গেলে তো কথাই নেই, মানে আরামসে পেয়ে যাবে, অসুবিধা হবে না। শুধু হ্যাঁ ঠিকঠাক চেক করো যে যেই চেকটা করছো এটা ঠিকঠাক করছো কিনা। পরীক্ষা কবে হবে আমি আবারও বলছি, পরীক্ষা হতে হতে মার্চের আগে নয় কোনোভাবেই, মার্চের আগে কোনোভাবেই হবে না। ডাব্লিউবিসিএস এর প্রিলিমসটাও পেন্ডিং রয়েছে, সেটাও হবে ওই আশেপাশেই, এপ্রিলের আশেপাশে। সুতরাং টাইম আছে, ধরে ধরে জিনিসগুলোকে প্রিপারেশন নাও। মেইনসে কিন্তু ডেসক্রিপটিভ থাকবে, বাংলা ইংলিশ দুটোরই। ইংলিশে তো থাকবে, এবং বাংলা বা তার অল্টারনেটিভ যেই ল্যাঙ্গুয়েজগুলো হয়, সাঁওতালি হয়, নেপালি হয়, হিন্দি হয়, এই ল্যাঙ্গুয়েজ, উর্দু হয়, এই 4টে ল্যাঙ্গুয়েজ বাংলার অল্টারনেটিভ আছে। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। তো মাথায় রাখো, সেইভাবে প্রিপারেশন নাও, এবং তার সঙ্গে কিন্তু ওইগুলো 90 মিনিট করে সময় দেবে তোমার 150 নাম্বারের প্রশ্নের জন্য। আর এখানে 150 নাম্বার থাকবে আরেকটা, সেটা হচ্ছে জিকে জিএস এর 100 প্লাস 50 অ্যারিথমেটিকের, ওইখানেও কিন্তু 150 নাম্বার হবে, ওটার জন্য 150 মিনিট দেবে। তো ওইটাও থাকবে, এবং ইন্টারভিউ তো অবশ্যই থাকবে। ইন্টারভিউ মানে হচ্ছে পার্সোনালিটি টেস্ট, যে পিটি বা পিআই যেটাকে বলো, পার্সোনাল ইন্টারভিউ যেটাকে বলো, তো ওই পার্টটাও তো থাকছেই। তো পুরো জিনিসটা কিন্তু তোমাদের জন্য থাকবে। তো পুরো ব্যাপারটাকে তোমরা প্রিপেয়ার করতে থাকো এখন থেকেই, মনে সন্দেহ রেখো না, কারণ এরপরে আবার ক্লার্কশিপের জন্য লাগবে। ডাব্লিউবিসিএস এর প্রিলিমস হলে সেখানে মেইন্সেরও একটা ডেসক্রিপটিভ পার্ট থাকবে। তো প্রিপারেশন নাও, একদম হোলসাম প্রিপারেশন নাও, যাতে সব কটা একসঙ্গে হয়ে যায়, ভালোভাবে প্রিপারেশন নাও। আর কাট অফের ব্যাপার নিয়ে অত দুশ্চিন্তা করার কিছু নেই। দেখো আমাদের কাছে এখন তার কিছু করার নেই, যা পরীক্ষা দেওয়ার আমরা দিয়ে এসেছি। এখন রাতের ঘুম ভাঙিয়ে দরকার নেই, মানে রাতের ঘুম হচ্ছে না এই কাট অফের টেনশনে, এটা করো না। নিজের শরীরের প্রতি যত্ন নাও, মেন্টাল স্ট্রেস রিলিভড থাকো, একদম স্ট্রেস নিয়ে বেশি জেগো না, বেশি সমস্যা তৈরি করো না, পড়াশোনার দিকে মন দাও, আর একদম হয়ে যাবে, কিছু একটা ভালোই হবে। নিজে যদি ডেডিকেটেড থাকো কোনো অসুবিধা হবে না। তো কাট অফের ব্যাপারে আমার যা প্রেডিকশন আমি বলে দিলাম, আমি একদমই বলছি না এইটাই হবে, আমার প্রেডিকশন, আমি যেই ডেটা পেয়েছি তার উপরে বলেছি, অন্য কোনো কিছু দ্বারা ইনফ্লুয়েসড হয়ে নই। ওকে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে।